حي على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ইমাম আল মাহাদি আলাইহিস সালামের পরিচিতি, এটা আমরা আজকে পার্ট 2 নিয়ে কথা বলবো। গত পর্বে আমরা যেগুলো নিয়ে কথা বলছিলাম সেটা ছিল আমরা ইন্ট্রোডাক্টরি হিসেবে কিছু কথা বলছিলাম, বিশেষ করে আমাদের যে পারসেপশন সেই পারসেপশন বেস থেকে। আজকে বিশেষ করে আমরা হাদিসগুলো নিয়ে কথা বলবো। হাদিসগুলো নিয়ে কথা বলতে গিয়ে আশা করতেছি যে আজকে আমরা কিছু থিঙ্কিং করতে পারবো, অ্যাটলিস্ট এখানে কিছুটা অনেকটা হিন্টস দেওয়া হবে, বাকিটা আমরা নিজেরা অ্যানালাইসিস করবো ইনশাল্লাহ। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম গত পর্বে সেটা ছিল ইমাম মাহাদি নিয়ে গতানৈতিক বিশ্বাসসমূহ কী ছিল সেটার উপর আমরা কিছু রিফ্লেক্ট করছি। ইমাম মাহাদির কিছু ফ্যাক্টস নিয়ে আমরা কথা বলছি। এ পর্যন্ত কিছু রিয়েল লাইফে আমাদের প্রায় 32 জন ইমাম মাহাদি আসছে এবং তাদের সম্পর্কে আমরা কিছু রিফ্লেকশন করছি যে ওনারা কেমন ছিল, কী ছিল, বা ওনাদের সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। মানুষ কেন নিজেকে ইমাম মাহাদি দাবি করে এর উপর আমরা কিছু কথা বলছি। বিশেষ করে আলেম ওলামারা বলছে 6টা বিশেষ কারণে মানুষ নিজেকে ইমাম মাহাদি দাবি করছে। ইতিহাসে যারা এসছে তাদেরকে অ্যানালাইসিস করে বলছে এটা। আমরা সেই 6টা পয়েন্ট আলোচনা করছিলাম। তারপর আমরা ইমাম মাহাদি কে এটা নিয়ে আমরা কথা বলছিলাম। ইসলামে ইমাম মাহাদির প্রয়োজনীয়তা কেন সেটা নিয়ে আমরা কথা বলতে গিয়ে আমরা দেখাইছিলাম যে আসলে উম্মতে মুহাম্মদের সিচুয়েশনটা হচ্ছে যে বনি ইসরাঈলদের মতো বা ইহুদি নাসারাদের মতো একটা সেন্সে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমরা হাত বে হাত বিগত থেকে ফলো করব। ওদের যখন দুর্দশা ছিল বনি ইসরাঈলদের, তখন আল্লাহ যেরকম ওদের জন্য মাসি পাঠাইছে, যেরকম করে ওদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছে, একই রকম উম্মতে মুহাম্মদের যখন দুর্বিষহ জীবন হবে, যখন ওদের ইমান আমল আখলাক এগুলি নিয়ে বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে, ওরকম সময় ত্রাণকর্তার মতো অনেকটা ইমাম মাহাদি আসবেন এবং সেভাবে আমরা দেখাইছিলাম এটা ইমাম মাহাদির প্রয়োজনীয়তা। এরপরে আমরা কথা বলছিলাম যে ইমাম মাহাদির হাদিসসমূহের সংক্ষিপ্ত পর্যালোচনা, যে হাদিসসমূহ আখিরি জামানার সব হাদিসের মতো এখানেও হাদিসগুলো বিভিন্ন রকম আছে, এগুলি বিভিন্ন রকম ক্রিপ্টিক আছে, এটাকে অ্যানালাইসিস করার বিষয় আসে, এটাকে ব্যাখ্যা করার বিষয় আসে, এটাকে নিয়ে পর্যালোচনা করার বিষয় আসে। এখানের মধ্যে হাদিসগুলো হচ্ছে এমন হয়ে হাদিসগুলো আছে, এটার একটা হাদিসের মধ্যে দেখা গেলে এমন একটা ইস্যুগুলো বলা আছে যেটা হয়তো ওভার দ্য পিরিয়ড হবে, এটা ইট কুড বি 5 ইয়ার্স 10 ইয়ার্স 20 ইয়ার্স 50 ইয়ার্সের ঘটনার একটা হাদিসের ভিতরে ঢুকানো আছে। হাদিসগুলোতে বলা নাই যে কোনটা আগে হবে কোনটা পরে হবে, এইসবগুলো বলা নাই। হাদিসগুলিতে অনেক সময় ক্লিয়ার হয় না যে এটা কি ইমাম মাহাদি আসার পরের ঘটনা না আগের ঘটনা। এই জন্য হাদিসগুলোকে ভাঙার বা রিসার্চ করার দাবি রাখে। এটা নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা লাস্টে বলতেছিলাম যে আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম কিভাবে উম্মতে মুহাম্মদের জন্য ইমাম মাহাদি ইস্যুটা বা ইমাম মাহাদি হিমসেলফ উইল বি এ ফিতনা, একটা টেস্ট, আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। যেরকম বনি ইসরাঈলীদের জন্য ঈসা আলাইহিস সালাম যখন এসছে এটা ওদের জন্য একটা ফিতনা ছিল। কেউ মানছে কেউ মানে নাই, মেজরিটিরাই মানে নাই আমরা জানি, শুধুমাত্র কিছু জেলে মানছে আর পরবর্তী কিছু বনি ইসরাঈলীরা মানছে। আবার উম্মতে মুহাম্মদ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেছে তখন ওরা অনেকেই মানে নাই, কিন্তু কেউ মানছে, যেমন সালাম রাদিয়াল্লাহু তাআলা মানছে। সো এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, কে চিনে নিল কিভাবে বা বুঝলো কিভাবে। তো আজকে আমরা কিছু বিষয়ে কথা বলবো, বিশেষ করে ডান পাশে যে বিষয়গুলো আছে এখান থেকে কয়েকটা পয়েন্ট আমরা কথা বলবো হাদিস থেকে নিয়েই। তো আমরা ওই বিষয়টা কথা বলে আমরা দেখাবো যে কিভাবে এই বিষয়গুলো আমাদের রিসার্চ করার মধ্যে দাবি রাখে বা রিসার্চ করা উচিত। সো বংশ নিয়ে যে ফিতনাটা বা বংশ নিয়ে যে টেস্টটা, আপনি যদি দেখবেন যে হাদিসটার মধ্যে বলা হচ্ছে এরকম করে যে সুনান ইবনে মাজার হাদিস আছে, এটা আসলে অনেক জায়গায় আছে, বাট আমি একটা হাদিস শুধু এখান থেকে কোট করছি শুধু আপনাদের হিন্টস হিসাবে, বাকিটা আপনারা রিসার্চ করবেন। সুনান ইবনে মাজার 4086 নম্বর হাদিস, বা আবু দাউদেও আছে, এটা 5 নম্বর ভলিউমে যে পেজ নম্বর এরকম দেওয়া আছে। এখানে সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, আমরা উম্মে সালামার নিকট মাহাদি নিয়ে কথা বলছিলাম, তখন তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মাহাদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ হতে হবে, আরেকটা হাদিসে বলছে আহলুল বাইত হবে। এখন কোশ্চেনটা হচ্ছে যে কি মুসলিমরা কিভাবে বুঝবেন, মানে যেখানে আপনার এই যে টেস্টটা হচ্ছে এরকম যে আহলুল বাইত হবে বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ফ্যামিলি থেকে হবে, এটা আমরা বুঝবো কিভাবে? কারণ পৃথিবীতে যে এখন যে 650 কোটি মানুষ আছে, প্রায় 120 কোটি বা 160 কোটি বা 180 কোটি উম্মতে মুহাম্মদী আছে,
এর মধ্যে কোনজন মাহাদি? কিভাবে আমরা বুঝবো সে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে আসছে? আমরা কয়জনের ক্যাপাসিটি আছে ওনাকে চেক করার যে উনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওনার ডিএনএ টেস্ট করবো কিভাবে? বা কিভাবে আমরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার তো ডিএনএ আমাদের কাছে নাই, তাহলে আমরা এই ভদ্রলোকের সাথে কেমনে টেস্ট করবো? এই ধরনের ইস্যুগুলি আসবে। বা আমরা শিওরই বা হবো কিভাবে? অন্যদিকে যদি আমরা শুধু এটাকে এইভাবে নেওয়া ছাড়া, যেখানে 99.99% মানুষই তাদের 4-5 জেনারেশনের উপরে মানুষ দাদাকে চিনে না। যেমন আমি আমার দাদার বাবার নাম জানি, কিন্তু তার উপরের নাম জানি না। তো দেখা যায় যে আমরা কিছু কিছু জানি যারা কিনা নবীর ফ্যামিলি, এরকম বলা ইন্ডিয়াতে, পাকিস্তানে, বাংলাদেশে এরকম কিছু নবীর আওলাদ বলে, কিন্তু এটা তো খুবই অল্প। যেখানে কিনা হাসান রাদিয়াল্লাহু আনহু বা হোসেন রাদিয়াল্লাহু আনহু বা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বা আহলুল বাইত যদি চিন্তা করে, ইট কুড বি অনেক অনেক হওয়ার কথা। সেই অনেক অনেক মানুষের মধ্যে 1450 বছরে কয়জন আমরা আসলে রিয়েলি কাউন্ট করতে পারি যারা আহলুল বাইত বা যারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ? এটা তো খুবই অল্প, একটা ইনসিগনিফিকেন্ট নাম্বার। এখন আল্লাহ যদি কোনো কারণে ওইদের কাছ থেকে না দিয়ে অন্য একটা ফ্যামিলি থেকে দিল, আমাদের বুঝার কিভাবে স্কোপ আছে? এই জিনিসটা হচ্ছে মানে কোশ্চেন। তো সেই কোশ্চেনের পরে একমাত্র কি অপশন কি এরকম দাঁড়ায় কিনা, মানে এটা আমি জাস্ট চিন্তা করার জন্য বলছি যে নবুয়তের যে অবশিষ্টাংশ থাকবে সেটা স্বপ্নে আল্লাহ জানালো, আমাকে জানাইলো, বা আপনাকে জানালো, বা XYZ কে জানালো যে সে হচ্ছে যে আহলুল বাইত। যদি সে ওই ভদ্রলোক ক্লেম করে, আমি বা আপনি ওনার ওই কথাকে ডিসপিউট করব কিভাবে? আদার দেন দ্য কোরআন হাদিসের কথা অনুযায়ী, যে কোরআন হাদিসে বলতেছে নবুয়তের অবশিষ্ট অংশ যেটা স্বপ্নে আল্লাহ মানুষের সাথে স্বপ্নে কমিউনিকেট করবে, সেই কমিউনিকেশনের পরে ওই লোক যদি এটা ক্লেম করলো, সেই ক্লেম করার পরে আমি তাকে অন্যান্য ইস্যু দিয়ে টেস্টিং করতে হবে, যেমন তার ইমান কি, তার আমল কি, তার আখলাক কি, অ্যাসেট্রা দিয়ে টেস্ট করা ছাড়া আমার অপশনটা কি থাকবে? এই জিনিসটা মানুষ চিন্তা করা উচিত। যেমন আল্লাহ রাসূলের হাদিস আছে যে একজন মুসলমান যদি সে বলবে, এখানে অবশ্যই মুসলমান বলতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো, সে যদি একটা আমাকে বলবে যে দিস ইজ দ্য ফ্যাক্টস, আমি এটা স্বপ্নে দেখছি, আমি এটা ভাবছি, আমি এটা বলছি, বা আমি এটা হাদিসে পাইছি, বা আমি এটা কোরআনে পাইছি, নর্মালি আরেকজন মানুষ এটা বিশ্বাস করবে। এটাই হচ্ছে যে আল্লাহ রাসূলের ডিকটেশন। কিন্তু সেই ডিকটেশন আজকের যুগে যেহেতু এই পৃথিবীতে এরকম অবস্থা চলতেছে, এখন 1450 হিজরিতে লিটারালি বা 1450 বছর পরে এখন লিটারালি আমাদের অবস্থা হচ্ছে এরকম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অনুযায়ী, যে একটা গ্রামে গিয়ে যদি বলা হয় যে ভাই আপনাদের এই গ্রামে কোনো সত্যবাদী মানুষ আছে, ওই লোক চিন্তা করে বলবে যে এই গ্রামে সত্যবাদী ছিল কিন্তু এখন নাই। এখন নাই এটা সে বলবে না, হাদিসে বলছে ছিল বলবে। তা কোনো একটা গ্রামে গিয়ে যদি জিজ্ঞেস করা হয় এই গ্রামে কোনো সৎ লোক আছে, মানুষজন চিন্তা করার পর বলবে এই গ্রামে সৎ লোক ছিল। সে কখনো বলতে পারবে না কারেন্ট অবস্থায়, প্রেজেন্ট বলতে পারবে না। তো এখনকার মানুষদের মধ্যে থেকে আমরা যদি ইমাম মাহাদি কেউ যদি ক্লেম করলো যে আমি হচ্ছে নবীর ফ্যামিলি, তখন তার আখলাক, তার সুন্নাহ, তার মানে আচরণ, তার অন্যান্য বিষয়গুলো হচ্ছে বিবেচনার বিষয় আসবে। ইনস্টেড অফ আমি যেহেতু তাকে ডিএনএ টেস্টিং করতে পারবো না, ইনস্টেড অফ তাকে যেহেতু আমি যদি ইভেন যদি কেউ বললো লেটস সে রাসূল ইসলামের ওয়ারিসদের মধ্যে কেউ একজন বললো, দেখা গেল আমরা তাকে চেক করতে গিয়ে আমরা বলতেছি না এটা হইতে পারে না, উনি হবে না, কারণ হচ্ছে ওর আখলাক ভালো না, ও হইতে পারে যে কোনো একটা খারাপ কাজের সাথে জড়িত, অথবা ওর অন্য কোনো লিমিটেশন আছে, অন্য কোনো আচরণগত পার্থক্য আছে। সো এটা হচ্ছে একটা টেস্ট যে এটা কিভাবে হবে। আপনারা চিন্তা করলে আপনারাও বের করতে পারবেন যে আসলে এটা কিভাবে করা সম্ভব। কিভাবে একজন লোক ট্রু ইমাম মাহদি ইভেন যদি বলে আমি আহলুল বাইত, আমরা কিভাবে বুঝবো যে উনি আসলে আহলুল বাইত বা বাইত না? কিসের ক্রাইটেরিয়া দিয়ে আমি টেস্টিং করব? এটা হচ্ছে মেইন ইস্যুটা, এটা হচ্ছে ফিতনা। এই জন্য তারপর আমরা নাম নিয়ে যদি ফিতনা দেখি, আমরা আরবিতে জাস্ট মেইন অংশটুকু হাদিস থেকে জানছি। সুনান আবি দাউদের 4282 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলতেছে যে ইসমুহু ইসমি, তার মানে তার নাম হবে আমার নামের মতো, এরকম কিছু। ওয়াসমু আবিহি ইসমু আবি, যেটা আমরা টিপিক্যালি আমি বাংলাটাই বলি, তার নাম হবে, এখানে হবেটা আমি ব্র্যাকেটে রাখছি কারণ আমি কোথাও ট্রান্সলেশন যখন আমি গুগল দিয়ে করছি এটাকে, তখন আসছে তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নাম। এখন খেয়াল করেন এই জায়গাটা যে আব্দুল ইবনে মাসউদ থেকে, এখানে যেটা কোশ্চেন, স্বাভাবিকভাবে আপনি যখন রিসার্চ করেন, রিসার্চের সময় আপনি তো রিসার্চ করেন, সার্চ করাকে বারবার করাটাই হচ্ছে রিসার্চ। সো আমি যখন বলতেছি বা চিন্তা করতেছি যে কোন নাম হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমন মোহাম্মদ না আহমেদ, কেউ বলতে পারে দুইটারই রুট ওয়ার্ড সেম, বাট দ্যাটস অলসো পার্ট অফ দ্য রিসার্চ না। কিন্তু আমরা যখন হাদিসটাকে গণমানুষ যেভাবে জানে, তার নাম হবে মোহাম্মদ অথবা আহমেদ, এরকম করে বলা আছে। এই হাদিসটার মধ্যে ব্র্যাকেটে যে কথাটা বলা আছে, যারা ট্রান্সলেশন করছেন, লেখা আছে যে তার নাম হবে মোহাম্মদ অথবা আহমেদ।
এখন কথা হচ্ছে রাসূল ইসলামের কোন নাম, মোহাম্মদ নাম হবে না আহমেদ নাম হবে? আমরা জানি রাসূল ইসলামের দুইটা নাম কোরআনের মধ্যে, কোথাও বলতেছে ওনার নাম আহমেদ, যেমন ঈসা আলাইহিস সালামের মুখ থেকে আসছে ওনার নাম আহমেদ, আবার অন্যদিকে তৌরাতের মধ্যে উল্লেখ করা আছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ। আবার সেম কাজই হয়েছে, যখন ওনারা মোহাম্মদ তখন ওনারা কি করছে, ঈসা আলাইহিস সালামের উম্মতেরা ওনাকে চিনতে পারতেছে না। অন্যদিকে ওনারা আহমেদ নিয়ে চিন্তিত ছিল যখন হযরত মুহাম্মদ ইসলামকে নিয়ে চিন্তা করতেছে ফর এক্সাম্পল। অথবা উম্মতে মুসা বা বনি ইসরায়েলিরা ওনার নাম মোহাম্মদ থাকা সত্ত্বেও ওদের প্রবলেম হচ্ছে যে ইনি কি সেই মোহাম্মদ কিনা যে মোহাম্মদ আমাদের কিতাবে লেখা আছে, বা ওনার হাতের মতো চিনার পরে ওনারা চিনতে পারতেছে না। সো আমি যে জিনিসটা মিন করতেছি যে আসলে কোন নাম হবে, অথবা কেন রাসূল ইসলামের নামটা, রাসূল ইসলাম তো একটা পুরো জিনিসটা সহজ করে দিছে ইসলাম ধর্ম, যে ইসলাম ধর্মের মধ্যে ওনার দরকার কি হবে, যে কেন হবে যে এই কথাটা বলা যে তার নাম হবে আমার নামের মতো, বা তার নাম হবে আমার মতো, অথবা তার বাবার নাম হবে আমার পিতার মতো, বা আমার পিতার নাম হবে। এই কথাটা না বলে রাসূল ইসলাম সরাসরি বলতে পারতো তার নাম হবে মোহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। তাহলে তো আর আমাদের মধ্যে এটা টেস্ট হইতো না, ফিতনা হইতো না। যদি এটা হইতো যে রাসূল ইসলাম বলে দিত যে তার নাম মোহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, সে হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাহলে আর এটা টেস্ট না, তাহলে হচ্ছে এটা ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখন যদি কোনো সময় আমাদের কাছে অন্য যখন মানুষ আসে, অন্য যদি ক্লেম করে, তখন আমরা এই নামের ফিতনাতে পড়ে যাই। সেই মানে আমি বুঝতে যাচ্ছি যে নামের ফিতনাতে পড়ে আরো অন্যান্য জিনিস মিলার কারণেই নামের ফিতনা পড়বে। নাম একটা ফিতনা, নাম একটা টেস্ট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এটা হচ্ছে যা চিন্তা করার জন্য বলা, এগুলো হচ্ছে চিন্তা করার জন্য, অন্য কিছুর জন্য না। যেমন মুখাবয়ব নিয়ে ফিতনাটা হচ্ছে এরকম, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য এটাও সেম, সুনান ইবনে আবু দাউদের 4290 নম্বর হাদিসে আমি পাচ্ছি এরকম যে মাহাদির আকলাক হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, কিন্তু মুখাবয়ব না। ওনার যে ফেশিয়াল যে আবরণ, ফেশিয়াল যে মুখাবয়ব, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে না, কিন্তু আকলাক হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সো এখানে যদি অন্যদিকে আরেকটা হাদিস আছে এরকম আবু দাউদের ভলিউম 2 208 নম্বর পেজে, যে মাহাদি হবে চওড়া কপাল ও বৈশিষ্ট্যপূর্ণ নাকের অধিকারী, বা প্রমিনেন্ট নোজ হবে। সো আমরা এখানে যেটা কোশ্চেন বা টেস্টিং কোশ্চেনটা হচ্ছে এরকম যে মুখাবয়ব যদি রাসূল ইসলামের মতো না, এটা যদি বলা থাকে হাদিসে, তাহলে সেক্ষেত্রে তো ক্লিয়ারলি আসে যে উনি হচ্ছে সেমিটিক না, তথা আরবদের মতো দেখতে হবে না। এই হাদিসটাকে যদি আমরা আমলে নিব, তাহলে বলতেই হবে যে রাসূল ইসলাম যদি এই হাদিসটা বলছে যে ওর মুখাবয়ব আমার মতো না, তাহলে আপনি ধরে নেবেন যে উনি সেমিটিক না। আরবরা এবং বনি ইসরায়েলিরা হচ্ছে সেমিটিক। ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে যারা আসছে, দে আর দ্য সেমাইট পিপল। তাদের একটা নির্দিষ্ট কাইন্ড অফ মুখের আকৃতি আছে, এবং রাসূল ইসলাম বলছে আমার মতো না, তার মানে হচ্ছে উনি আর সেমাইট পিপল হবেন না, সেমাইট লুকিং হবেন না। এখান থেকে এটা ধারণা করা যায়, তার মানে হচ্ছে উনি আরব হবেন না, ওইটাকে এক্সটেন্ডেড ভার্সনটা বললে আরব হবেন না বলা যায়। দেন আকলাক যদি রাসূল ইসলামের মতো হয়, তাহলে ওনার ধরতে ওনার জীবন চালাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যেরকম করে চালাইছে, উনি সুন্নাহর উপরে ফুললি ইস্তেকামাত হয়ে যাবেন। আল্লাহ তার মাখলুকের প্রতি ওনার মমত্ব থাকবে, মানুষের সাথে ব্যবহারে, খাবার দাবারে, ভোগ বিলাসে, আখিরাতমুখিতায়, পরহেজগারিতায় ইত্যাদিতে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ছিলেন সেরকম টাইপের ওনার মধ্যে অ্যাটিটিউড হবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সো বৈশিষ্ট্যপূর্ণ নাক মানে ওনার নাক দৃষ্টিনন্দন বা সুচালো হবে না, এটা আসে। আমি এগুলি নিয়ে অনেকগুলি গুগলে ট্রান্সলেট করে দেখতেছিলাম বিভিন্নভাবে, তখন যে জিনিসটা আসে যে ওনার নাকটা যদি দৃষ্টিনন্দন, আমরা টিপিক্যালি বলি যেরকম সুচালো নাক, এটাকে আমরা দৃষ্টিনন্দন বলি, তো ওনার নাকটা ওইরকম হবে না, বরং চ্যাপটাও হবে না। কারণ চ্যাপটা আমরা জানি যে ইয়াদের জন্য বলা আছে, ইয়াজুজ মাজুজদের জন্য বলা আছে, ওখানে একটা ওয়ার্ড ইউজ করছে, এখানে এই হাদিসে এটা ইউজ করে নাই। ইগলের ঠোঁটের ন্যায়ও হবে না, কারণ ইগলের ঠোঁটের কথা হাদিসে অন্য হাদিসে আসছে, বরং বেড়ে ওঠা চোখে পড়ার মতো ভিন্ন রকমের হবে। এটা হচ্ছে মিন আসে, প্রমিনেন্ট মানে হচ্ছে যে কিছু একটা যেটা কিনা বৈশিষ্ট্যপূর্ণ হবে, এটা হচ্ছে মোর ট্রান্সলেশনে আসে আর কি। সো এটাও নিয়ে চিন্তা করার বিষয়, বরং এটা একটা টেস্ট। যখন আল্লাহ রাসূল এরকম বলবে, উম্মতের মধ্যে এগুলি বিভিন্ন রকম আলোচনার মধ্যে আসবে। যেমন অনেকে লিখছে এটা সুচালো, কিন্তু আসলে সুচালো আসে না মিনিংটা, এটুকু আমি মিন করতেছিলাম। রোকন এবং মাকামের ফিতনা, হাদিসের মধ্যে ক্লিয়ারলি বলা আছে রোকন এবং মাকাম, কিন্তু আমরা যখন বাংলায় ট্রান্সলেশন পড়ি বা ইংরেজি ট্রান্সলেশন পড়ি বা আলেমদের থেকে বক্তৃতা শুনি, তখন রোকনকে ওনারা অলওয়েজ বলে হাজরে আসওয়াদ এবং মাকামকে বলে মাকাম ইব্রাহিম। আর যার জন্য দেখেন করোনার নামে সৌদি গভর্নমেন্ট কি করছে, মাকাম আর রোকনকে বন্ধ করছে। এখানে হচ্ছে হাজরে আসওয়াদ আছে এই জায়গাটায়। সো হাজরে আসওয়াদ এটাকে কি করছে, দাজ্জালের এই সাইন দিয়ে, এটা হচ্ছে দাজ্জালিক সাইন। আপনারা যারা দাজ্জালিক মনোগ্রাম সম্পর্কে জানেন, লোগো সম্পর্কে জানেন, এরকম ত্রিভুজের চারপাশে এরকম গোল বৃত্ত দিলে এটাকে বলে দাজ্জালের হচ্ছে লোগো হয় এরকম, আর মধ্যখানে এটা হচ্ছে চোখের মতো কালো হিসেবে কাজ করে বা এরকম টাইপের, এটা হচ্ছে দাজ্জালের একটা লোগো। যারা আপনার ইলুমিনেটির সাইন বললে বা দাজ্জালের সাইন বললে আপনারা গুগল বিলেডারে গেলে বা পিকচারে গেলে আপনারা এরকম পাবেন। সো এখানে যে জিনিসটা হচ্ছে বেসিক, যেটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে রোকন হচ্ছে হাজরে আসওয়াদ, এটাকে ট্রান্সলেট করছে। মাকাম হচ্ছে মাকাম ইব্রাহিম ধরা হয়েছে, কিন্তু হাদিসে কোথাও আল্লাহ রাসূল বলে নাই। কিন্তু আমরা হাদিসে এরকম পাই যে
তাওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে আপনি 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। তাহলে রাসূল ইসলাম ইচ্ছে করলে বলতে পারতো মাকামে ইব্রাহিম, কিন্তু রাসূল ইসলাম কিন্তু মাকামে ইব্রাহিমটা বলে নাই। যদি বলে নাই, আখিরি জামানার হাদিস দিয়ে আমরা বুঝি যে মাকাম দিয়ে তখন কিছু একটা ডিকোডিং আছে কিনা। এটা হচ্ছে চিন্তা করার জন্য আমি বলতেছি, অন্য কিছু না, আমাদের জন্য চিন্তা করার জন্য। হোয়াই রাসূল ইসলাম ডিড নট সে মাকামে ইব্রাহিম, কেন বললেন না, এটা হচ্ছে ভাবার বিষয়। আমাদের আলেমরা, ওলামারা, স্কলাররা, রিসার্চাররা এটা নিয়ে রিসার্চ করা উচিত। কেন উনি রোকন বলছে এবং রোকনকে কেন হাজরে আসওয়াদ আসছে। আমি যেটা হিসাব করে দেখলাম, এটা হচ্ছে, এখানে দেখেন আপনি, এটা হচ্ছে মাকামে ইব্রাহিম, এটা হচ্ছে একটা কোণা, এটা হচ্ছে আরেকটা কোণা, আর এই যে এই পাশে পিছনের কোণাটাকে বলে রোকন ইয়েমেনি। অন্য রোকনগুলির নাম আছে, যেমন এটা হচ্ছে রোকন ইরাক, এরকম টাইপের। কিন্তু আলেমরা যারা এটাকে ডিকোডিং করছে ওই সময়ের আমলে, ওনারা ভালো নিয়তেই করছেন, যেহেতু এই দুইটা রোকনই লিটারালি অলমোস্ট লাইক সিমিলার প্যাটার্ন, যে এই রোকন আর এই মাকামের মধ্যখানে বাইয়া হইতে পারে, এই রোকন আর এই মাকামের মধ্যখানে হইতে পারে। ওনারা ভাবছেন, ভাবার পরে চিন্তা করছে এটা থেকে যেহেতু এখানের মধ্যে হাজরে আসওয়াদ আছে, সম্ভবত এইটা হবে। কারণ হচ্ছে হাজরে আসওয়াদটা হচ্ছে মোর একটা মানে ভিত্তি, মোর একটা স্ট্রঙ্গার একটা জিনিস, একটা পুত পবিত্র জিনিস, এরকম সেন্সে ওনারা হাজরে আসওয়াদ কথা আছে। ওনার রোকন কিন্তু এই দুইটাই হইতে পারতো, এইটাও হইতে পারতো। তো আমি আল্লাহ ভালো জানে, কিন্তু যেটা ইম্পর্টেন্ট, এটা একটা টেস্ট হয়ে যায় যে রোকন আর মাকাম বলতে আসলে কি বোঝানো হয়েছে। নর্মালি রোকন মানে হচ্ছে যে কোনা, কর্নার, বাট রোকনে আরো মিনিং আছে। মাকাম মানে হচ্ছে স্থান, মাকামের আরো মিনিং আছে, যেমন আল্লাহ রাসূল আমরা ওনাকে মাকামে উঠবে, আমরা এটা জানি, এই টাইপের মিনিং থাকতে পারে। বা আর্টনিক গবেষণা করার দাবি রাখে, এটা টিপিক্যাল না, এটা ইজি টু সলিউশনে করা উচিত না আর কি। সো এক রাতের পরিবর্তনের ফিতনা, এটাও আমি এখানে আনছি যে এই জন্য যে আল্লাহ এক রাতে আবির্ভাব, এখানে ইমার্জেন্স হবে। একটা হাদিসে বলতেছে যে ওনার ইমার্জেন্স হবে, বা ইমার্জেন্স এবং প্রভিশন বলছে এরকম, যে আল্লাহ তাকে এক রাতে তার আবির্ভাবের জন্য প্রয়োজনীয় প্রভিশন নিশ্চিত করবেন। উনি এরকম বলতেছেন যে আল্লাহ এক রাতে মাহাদির আবির্ভাবের জন্য প্রয়োজনীয় প্রভিশন নিশ্চিত করবেন। অন্য হাদিসে বলছে আল্লাহ এক রাতে ওনাকে সংশোধন বা ঠিকঠাক বা রেকটিফাই করে দিবেন। এখানে ইংরেজিতে লিখছি, আমি ইংরেজি থেকে ট্রান্সলেট করছি তো, যার জন্য আমি এরকম রাখছি। সো এখানে আপনি জাস্ট জিনিসটা চিন্তা করেন, এটা টেস্টটা হচ্ছে এটা যে এক রাতে ওনাকে সংশোধন করবে। এই যে জিনিসটা ডান পাশের হাদিস দিয়ে যে ব্যাখ্যাটা দাঁড় করায় বা মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে যে উনি একজন সাধারণ মানুষ আছেন, হঠাৎ করে আল্লাহ ওনাকে এক রাতে এক্সট্রাঅর্ডিনারিলি ওনাকে চেঞ্জ করে এমন কিছু পাওয়ার দিয়ে দিবেন। সো উনি লিটারালি রাতারাতি যে জুলিম, নির্যাতন, অবিচার চলছিল মুসলমানদের উপরে, সেটা থেকে উনি মুসলমানদেরকে বের করে আনবেন। এটা হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং। আর এই ডান পাশেরটাতে, বাম পাশেরটাতে যেটা হয় যে অ্যাজ ইফ লাইক ওনার একটা আবির্ভাবের জন্য যা যা প্রয়োজন, যা যা প্রভিশন প্রয়োজন, যা যা জিনিসাদি প্রয়োজন, সেটা হচ্ছে আল্লাহ নিশ্চিত করবে। এর আগে উনি ওই জিনিসটা না পাওয়া পর্যন্ত, ওই ইমার্জেন্স হওয়ার জন্য উনি উপযুক্ত না হওয়া পর্যন্ত বা প্রভিশনটা না পাওয়া পর্যন্ত উনি পাবলিকলি ওই পরিমাণে স্ট্রেংথ নিয়ে উনি আসতে পারবেন না। বিশেষ করে আজকের মতো যে প্রতিকূল পরিস্থিতি মুসলমানদের জন্য, যে এখানে যাকেই পায় যে কোনো জায়গায় আপনি ওকে ট্রেস করতে পারবেন, যে কোনো জায়গায় তাকে খুন করতে পারবেন, আপনি তার ফোন ট্যাপিং করতে পারবেন। আপনি যেরকম বিন লাদেনকে যেরকম করছে, শো করা, আমরা ধরে নিচ্ছি বিন লাদেনকে ওরা অনেকদিন খুঁজছে, আনদিন একদিন পাইছে, বা ওরা বাগদাদিকে পায়। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওনাকে ওই প্রভিশন না দিবেন ততক্ষণ পর্যন্ত উনি এক্সপোজড হবেন না, ওই সেন্সে এক্সপোজড হবেন না যে সেন্সে এক্সপোজডের কথা আল্লাহ মিন করছে এই হাদিসে, এটা বরং মিন হয়। বাট আল্লাহ ভালো জানে, কিন্তু আমরা এখানে এটা নিয়েও গবেষণা করার বিষয় আছে, আসলে কি আল্লাহ মিন করছে। এখন আরবি ভাষা যারা বুঝে, যেসব আলেম ওলামারা, তারা এর উপরে যখন কন্টেম্পলেশন করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে একটা সেন্স তৈরি করে দেবে। সো গভর্নেন্সের সময়কালের একটা ফিতনা আছে। যেমন আপনি হাদিসগুলি পাবেন কি, উনি হচ্ছে যে এবং তিনি 7 বছর শাসন করবেন। এর বাইরে অন্য হাদিস হচ্ছে 5 বছরের কথা বলা আছে, 9 বছরের কথা বলা আছে। সো কেন আল্লাহ রাসূল ইসলাম 5 বছর বলে, কোথাও 7 বছর বলে, 9 বছর বলে, দ্যাট ডাজ ইট হ্যাজ এ সিগনিফিকেন্স। এই 5 মানে কোনো একটা সিগনিফাই করতেছে। এরকম কি হইতে পারে কিনা যে 5 বছরে উনি প্রিপারেশন নেবেন? আমি জাস্ট এটা আমার নিজের থেকে বলতেছি, জাস্ট আপনাদের থিঙ্কিং এর জন্য। যেমন 5 বছর কি এরকম হইতে পারে যে আমি 5 বছর ধরে উনি গড়ে উঠবে, মানে উনি গড়ে উঠবে বলতে এরকম যে ওনার ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হতে থাকবে, উনি আল্লাহর দিকে যাইতে থাকবেন, উনি রাসূল ইসলামের যে সুন্নাহ সেগুলিকে আত্মস্থ করবেন। উনি তো বাচ্চাকালে অটোমেটিক হয় নাই, এমনি আত্মস্থ করার বিষয় থাকবে। অথবা 7 বছর হচ্ছে আত্মস্থ করার বিষয়, 9 বছর হচ্ছে শাসন করার বিষয়, অথবা এরকম হয়তো 5 বছর শাসন করবে, 9 বছর হচ্ছে উনি এটা করবে। বাট দিজ আর দ্য ইস্যুস, কেন 5, 7, 9 এর উল্লেখ আছে। তো আমাদের মধ্যে অনেকে এটা একটা ধারণা করে, এটা আমি আগে বলছিলাম, এটা ইমরান নজর হোসেন বলছিলেন যে বলা হয় না কোরআনের কিছু আয়াত হচ্ছে যে অ্যাব্রোগেটেড হয়েছে, বাতিল হয়ে গেছে। অ্যাকচুয়ালি কখনো এই কনসেপ্টটা ভুল একটা কনসেপ্ট দাঁড়ায়, কারণ আল্লাহ রাসূল এরকম করে বলতে পারে না কথা যে যেহেতু 7 আমি ধরলাম তাহলে 5 অ্যাব্রোগেটেড হয়েছে, 9 অ্যাব্রোগেটেড হয়েছে, 9 বছর অ্যাব্রোগেটেড হয়েছে, এটা বলা যাবে না।
বা উনি বলছে আল্লাহ রাসূল বলছে দাজ্জাল আসবে মেডিটেরিয়ান থেকে, দাজ্জাল আসবে ইয়েমেন থেকে, ইয়েমেনের নদী সাগর থেকে। তারপর আল্লাহ রাসূল বলছে দাজ্জাল আসবে পূর্ব দিক থেকে, পূর্ব দিক থেকে, পূর্ব দিকে। সো আমি বলতে পারি না মেডিটেরিয়ান অংশটুকু হচ্ছে অ্যাব্রোগেটেড বা ইয়েমেন অ্যাব্রোগেটেড, এটা বলা যাবে না। বরং এটা হচ্ছে হক যে উনি মেডিটেরিয়ান থেকে আসার একটা অ্যাপ্রোচ করবে, দাজ্জাল ইয়েমেন থেকে অ্যাপ্রোচ করবে, আবার পূর্ব দিক থেকে আসবে। ইট কুড বি পসিবল যে হয়তো একটা সালে উনি মেডিটেরিয়ান থেকে অ্যাপ্রোচ করবে, একটা সালে উনি ইয়েমেন থেকে অ্যাপ্রোচ করবে, এবং অন্য আরেকটা সালে, অন্য একটা বছরে হি উইল অ্যাপ্রোচ ফ্রম দ্য ইস্ট। এখানেও এরকম একটা বিষয় আছে, এখানে একটা গভীরভাবে চিন্তা করার বিষয় আছে, এখানে আরবিক ল্যাঙ্গুয়েজটা নিয়ে রিসার্চ করার বিষয় আছে, যে হাদিসে 5 বলছে ওইটার ল্যাঙ্গুয়েজ এবং যে হাদিসে 7 বলছে ওইটার কি আরবি ল্যাঙ্গুয়েজটা কি সেম কিনা, কারণ প্রত্যেকটা ওয়ার্ড হ্যাজ এ ভ্যালু এরকম সেন্সে। তো এটা একটা ফিতনা। কেউ যদি উনি দেখবে 5 বছর পরে মারা গেছে বা 7 বছর পরে মারা গেছে বা 9 বছর পরে মারা গেছে, তাহলে আরেকটা ফিতনা তৈরি হবে, কেন উনি মারা গেছে, দেখা গেলে মুসলমান ফাইট করতে শুরু করে দিচ্ছে। পূর্ব দিক নিয়ে ফিতনা। হাদিসটা হচ্ছে এরকম যে আব্দুল্লাহ ইবনে হারিতা বিন জাজ জাবিদি ওই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পিপল উইল কাম ফ্রম দ্য ইস্ট পেভিং দ্য ওয়ে ফর মাহাদি। পূর্ব দিক থেকে মানুষ আসবে মেয়েদের পথ উন্মুক্ত করতে। তো মেয়েদের পথ উন্মুক্ত করতে পূর্ব দিক থেকে আসবে। যেমন আমাদের মুফতি কাজী ইব্রাহিম বলতেছিলেন যে উনি হচ্ছে খোরাসান থেকে একদল লোক কালো পতাকার মিছিল নিয়ে যাবে, যার মধ্যখানে মাহাদি থাকবে। সো যদি মাহাদি ওনার মধ্যখানে থাকবে তাহলে পথ উন্মুক্ত করবে কিভাবে? বোঝা যাচ্ছে এখানে মেহেদি কোনো এক জায়গায় আছে, তার জন্য উন্মুক্ত করবে। অন্য হাদিস দিয়ে আমরা জানি যে মেহেদি হচ্ছে শাসন করবে। তো যদি শাসন করবে লাইক অ্যাজ এ খলিফা হিসেবে, তাহলে ওনার পথ উন্মুক্ত করার জন্য অ্যাসিস্ট্যান্ট বাহিনী হিসেবে পূর্ব দিক থেকে যাবে। এখন এই পূর্ব দিকটা কোথায়, ওইটার মধ্যে কোনো নাই, কিন্তু এই পূর্ব দিক নিয়ে গবেষণা করার একটা দাবি রাখে। সো আমি এই কথাই মিন করতেছি, এটা কি খোরাসান না এটা আরো পূর্ব দিক কিছু মিন করছে, বা এটাকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, হোয়ার ইজ ইট, এটা নিয়ে গবেষণা করার দাবি রাখে। এই যে হচ্ছে আজকের এতটুকু পর্যন্ত। এখানে জাস্ট আপনাদেরকে একটা হিন্টস দিলাম। আপনারা যারা হাদিসগুলি নিলেন, ওই যে sunnah.com একটা সাইট আছে, ওইখান থেকে হাদিসগুলো নিলেন, নেওয়ার পরে আপনারা নিজেরা পড়লেন, প্রতিটা হাদিস নিয়ে একটু চিন্তা করেন। যেরকম আমরা দাজ্জালের হাদিসগুলি নিয়ে চিন্তা করলে আমরা একটা প্যাটার্ন আবিষ্কার করতে পারছি, ইয়াজমাজের হাদিস নিয়ে আমরা একটা প্যাটার্ন আবিষ্কার করতে পারছি, সেরকম মাহাদির হাদিসগুলি নিয়েও আমাদের এরকম গবেষণা করা উচিত, ডিপার গবেষণা করা উচিত। এটা হচ্ছে আমার জাস্ট দায়িত্ব হচ্ছে এই কতটুকু করা, আমার উদ্দেশ্য হচ্ছে এই কতটুকু, যাতে কিনা আমাদের ভাইরা যারা এটা শুনতেছেন তারা যেন কি করে হাদিসগুলিকে রিফ্লেকশন করেন, হাদিসগুলির উপরে রিসার্চ করেন, হাদিসগুলির উপরে কন্টেম্পলেশন করেন, সো দ্যাট আল্লাহ মে ওপেন দেয়ার হার্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, সো দ্যাট তারা বুঝতে পারবে অন্য কিছু একটা থাকবে। আমরা টিপিক্যালি আলেমদের, ওলামাদের থেকে দাজ্জাল নিয়ে অনেক বক্তৃতা শুনছি, ইয়াজমাজ নিয়ে শুনছি, এবং আমরা নিজেরাও জানি যে ওই যে ওনাদের থেকে যে বর্ণনা, ওই বর্ণনাগুলি নট নেসেসারিলি কোরআনের যে ভাষা বা কোরআনের মধ্যে যে কনফিডেন্স নিয়ে কথা বলা যায় একটা ব্যাপারে, যেমন আমরা একটা শরিয়ার ব্যাপারে যে হাতটা কোথায় বাঁধতে হবে, বা অজুর সুন্নাহ কি, অজুর ফরজ কি, নামাজের ফরজ কি, নামাজের সুন্নাহ কি, কোরবানি কেমনে হবে, কেমনে হবে না, বা সালামের সুন্নাহ কি, এগুলি আমরা যেরকম ডেফিনিট করতে পারি, এই জাতীয় হাদিসগুলোকে ওইরকম ডেফিনিট করা সম্ভব না, সহজ না। এগুলির জন্য অন্য রকমের রিসার্চ দরকার, যে রিসার্চটা শেষ করার পরে বলতে হবে আল্লাহ ভালো জানেন। সো আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন জাস্ট আজকে যদি কারো প্রশ্ন থাকে সেই প্রশ্নের জন্য ফ্লোর উন্মুক্ত। জাযাকাল্লাহ খাইর। জাযাকাল্লাহ খাইরান। আর একটা কোশ্চেন ছিল খোরাসানের ব্যাপারটা নিয়ে। আমি আমার ল্যাঙ্গুয়েজে বলতেছি, আমার জানার ভুলটা সঠিক করার জন্য, যে আমি যতদূর জানছিলাম যে বলা হয়েছে যে খোরাসান থেকে একটা দল বের হবে যারা তোমাদেরকে এমন ভাবে হত্যা করবে যেভাবে আগে কেউ করে নাই। এটা একটা বর্ণনাতে। আর আরেকটা জায়গাতে আমি শুনছি যে খোরাসান থেকে যে গ্রুপটা বের হবে তাদের মধ্যে ইমাম মাহদী থাকবে। আমার বলা ভুল থাকতে আমাকে সচেতন করেন। জাযাকাল্লাহ খাইর। আমি এই দুইটা হাদিস আমি নিজেও পড়ছি, এগুলি ইন্টারেস্টিং। এগুলি তো হচ্ছে আপনি যে এখন রিসার্চ করে যেটা আপনি মুখে বলতে পারবেন, কিন্তু আপনি তো ডেফিনিট করতে পারবেন না, আল্লাহ ভালো জানে, এটাই বলতে হবে। যেমন এমনভাবে হত্যা করবে, এখানে যখন আল্লাহ রাসূল বলতেছে, আমি যখন পড়তেছিলাম হাদিসগুলো বা প্যাটার্ন আমি অ্যানালাইসিস করতেছিলাম, তখন আমার কাছে ফিলিংস হচ্ছে এরকম, যখন আরবের লোকরা ট্রু ইমাম মাহদী যখন বের হবে, ওনার যে অপোজিশন করবে, আরবের যে শাসকরা এবং আরবের যে ওই শাসকদের সার্কেলের যারা, তারাও অপোজ করবে। ওই অপোজ করলে তখন ওরা যেহেতু অবিচার, অত্যাচার, জুলুমটা ওই পর্যায়ে পুষবে, তখন যে পর্যায়ে পুষলে পরে আল্লাহ ইমাম মাহদীকে পাঠাবে বা এটা হবে, তখন হচ্ছে যে ওনার জন্য এইড হিসাবে পূর্ব দিক থেকে বা খোরাসান থেকে যে বাহিনীটা বের হবে, সে বাহিনী আরবদেরকে অ্যাবসলিউটলি হত্যা করবে, মানে গণহত্যা করবে। এখন এই গণহত্যাটা কিরকম হবে আল্লাহ ভালো জানে, বাট ইট সিমস টু মি দে উইল কিল দ্য আরবস বিকজ অফ দ্য আরবের যেই আল্লাহর সাথে যেই কি বলে মানে নাফরমানি বা আল্লাহর সাথে যেই টাইরিনি করছে, সেটার জন্য কিছু একটা হবে। এখন এই হত্যাকাণ্ড কত হবে আল্লাহ ভালো জানে। আর পরে যেটা আপনি বলছেন ওর মধ্যে ইমাম মাহাদি থাকবে, সেটা আমার কাছে এইভাবে সেন্স আসছে, কারণ এই কালো পতাকাটা এক পর্যায়ে ইমাম মাহাদি এসে এটার সাথে জুড়বে,
এবং তারা এখান থেকে শামের দিকে আগাবে, জেরুজালেমের দিকে আগাবে। সেই কালো পতাকার মিছিলটা যেটা অরিজিনালি বের হবে সেটার সাথে গিয়ে ইমাম মাহাদি গিয়ে ভিড়ার কথা। তখন হচ্ছে ওই কালো পতাকার মিছিলের মধ্যে ইমাম মাহাদি কথা। এটা হতে পারে যে আমি জানি না, বাট ইট কুড বি ইমাম মাহাদি অ্যাপিয়ার হওয়ার আরো পরের কথা, 1 বছর 2 বছর 3 বছর পরের কথা, 4 বছর 5 বছর পরের কথা, আল্লাহ ভালো জানে। কারণ ওই হাদিসগুলো আমরা যে ওই দিন গত সপ্তাহে আলোচনা করতেছিলাম, তখন আমরা বললাম একই হাদিসের মধ্যে বিভিন্ন বছরের ঘটনা আছে, যেটাকে কোনোটা হবে মনে হয় ইমাম মাহাদি আসার আগের ঘটনা, কোনোটা হচ্ছে ইমাম মাহাদি আসার প্রথম দিকের ঘটনা, কোনোটা হবে 7 শেষ দিকের ঘটনা। হাদিসগুলির মধ্যে অনেকগুলি মিক্স আছে।